আমাদের মসজিদের ইমাম বলে বিয়ে না করলে ইমামতি করা যাবে না। আপনাদের মসজিদের মনে হয় ইমাম হানাফি মানুষ নাকি? এই জন্যই বলছে বিবাহের সাথে ইমামতির কোনো সম্পর্ক নেই। যারা ভালো কোরআন মাজিদ পড়তে পারে তারা ইমাম হবে, বউ থাক আর না থাক। রোজার মাসে শয়তান বাঁধা থাকলে মানুষ কিভাবে খারাপ কাজ করে? ওটা অভ্যাসের উপরে করে। শয়তান ঠিকই বাঁধা আছে, অভ্যাস। চুলা থেকে পাতিলটা নামিয়ে নেওয়ার পরেও পানি ফুটতে থাকে, তখন তো পাতিল চুলাতে নেই, তো পানি ফুটছে যে, চলন্ত গতি। সেহরি সাহারি, সেহরি না, সেহরি মানে জাদু, সাহারি। সাহারি খাওয়ার সময় আজান পড়ে গেলে কোনো সমস্যা নেই, খেতে থাকেন। ইফতারের সঠিক দোয়া ও নিয়ম, বিসমিল্লাহ বলে মুখে দিবেন খেজুর, একটু পরে বলবেন জাহাবাজ জামাব তালে তো লোরক সাবাতাল আজর ইনশাআল্লাহ। আরবি তাহাজ্জুদ কি একই নামাজ? জি, দুটা একই। তারাবি পড়লে তাহাজ্জুদ লাগবে না, তাহাজ্জুদ পড়লে তারাবি লাগবে না। তারাবি 20 রাকাত পড়লে নামাজ কি বাতিল হবে? তারাবি 20 রাকাত বিদআত, পড়া যাবে না। ফরজ সালাতে যদি রুকু পাই তাহলে রাকাত হবে কি? রুকুই রাকাত। সূরা ফাতিহা পড়েনি যে, রুকুই রাকাত। তো সূরা ফাতিহা হয়নি যে, এইটা ফাতিহার জায়গা নয়। এই জন্য আল্লাহ নবী রুকুকে রাকাত বলেছেন, বাস। তবে সূরা ফাতিহার জায়গাতে যে সূরা ফাতিহা পড়লো না তার সালাত হবে না। সূরা ফাতিহার জায়গাতেও পড়েনি তখন তার সালাত হবে না। মহিলাগণ জামাতে তারাবি কিভাবে আদায় করবেন? জি, মহিলারা জামাতে তারাবির সালাত আদায় করতে পারে। মহিলারা নিজেরাই জামাত করতে পারে। বেরোজাদার ইফতারি দিলে খাওয়া যাবে কি? খান, সমস্যা নেই, হওয়ার গুনাহ হবে। হিন্দুরও ইফতারি খেতে পারেন। সালাতের প্রথম রাকাতে শুধু রুকু পেলে ওই রাকাত পূর্ণ হবে কি? রুকুই রাকাত, রুকুই রাকাত, রুকুকে রাকাত ধরবেন। আমাদের মসজিদের ইমাম বলে বিয়ে না করলে ইমামতি করা যাবে না। আপনাদের মসজিদের মনে হয় ইমাম হানাফি মানুষ নাকি? এই জন্যই বলছে বিবাহের সাথে ইমামতির কোনো সম্পর্ক নেই। যারা ভালো কোরআন মাজিদ পড়তে পারে তারা ইমাম হবে, বউ থাক আর না থাক। মসজিদের সভাপতির কথায় কি একজন ইমাম তার খুতবা প্রদান করবে? ইমাম সভাপতির কথায় খুতবা দিবে কেন? নিজের বুঝে দিবে। আমি তো 36 বছর থেকে খুতবা দিছি। কতদিন থেকে? 36 বছর থেকে। আল্লাহর রাস্তায় কোনো দিন কোনো সভাপতি ইমামের কথা শুনে আমার খুতবা দেওয়া লাগে না। সভাপতি সেক্রেটারিকে আমি চলাই, উঠাই আর বসাই। কোনো দিন কোনো জায়গাতে নয়, দেশ বিদেশে, লন্ডনও দেখিনি আমি। তবে লন্ডনে বলছিল যে সময় খুব কম, মানুষ ভুল বুঝবে। 10 মিনিট খুতবার সময়, 15 মিনিট। মসজিদের 5 ওয়াক্ত নামাজের সালাতের সময় কে নির্ধারণ করে দিবে? ইমাম সাহেব নির্ধারণ করবে। কারো কাছে পরামর্শ নিতে পারে। প্রথম টাইমগুলোতে পড়বে। কুরবানির গোশত কয় ভাগ করতে হবে? ভাগ নেই। আপনি খাবেন, ফকির মিসকিনকে দিবেন, বাড়িতে রেখে দিবেন। ভাগ নেই। 3 ভাগ করলে গুনাহ হবে না, কিন্তু যেভাবে ভাগ করে তার কোনো পদ্ধতি নেই। নিজে খাবেন, ফকির মিসকিনকে দিবেন, রেখে দিবেন। বাপ দাদার কবর বাঁধানোর সুফল কুফল। বাঁধানো হারাম, বেঁধে দেওয়া থাকলে কালকে ভেঙে দিবা, একবারে হাম্বল নিয়ে গিয়ে ভেঙে দিবা, তাহলে নেকি হবে। সেটা হ্যাঁ, সমাজের
সমাজের সদাচরণ ও আমি ছোট বাচ্চাদের ঝাড়ফুঁক করি। কিভাবে পড়েন? আউযুবিল্লাহ 11 বার, বিসমিল্লাহ সহ, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার এবং দুরুদ ইব্রাহিম 11 বার পড়ে ঝাড়ফুঁক করেন। তবে আউযুবিল্লাহ ওটা কতবার যেন 11 বার, ওটা বলতে হবে না, একবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর বিসমিল্লাহ একবার দিয়ে বাকিগুলো পড়বেন, সমস্যা নেই। হাফ প্যান্ট পরে অজু করা যাবে? যাবে। গায়ে কাপড় না থাকলে অজু হবে। গোসলখানায় ঢুকে একজন মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং সে বিড়িও খায়, তখন তার সালাত কবুল হবে না, ওটা হারাম খাদ্য। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়। সন্ধ্যা থেকে বসে আছেন, যদিও আমার ধারণা নির্বাচনের কারণে মানুষ কম, তারপরেও তো আমি যখন শুরু করলাম তখন কোন দিক থেকে না আপনারা আসলেন? তা আপনাদের নেতারা যখন বলছিল তখন আপনারা কোথায় গেলেন? আচ্ছা, আল্লাহ রহম করো। অজু করার পর পেশাব বের হয়ে চেষ্টা করি পবিত্র হওয়া। ওই নামাজে চলতে থাকবেন, ওই সালাত হয়ে যাক, তখন এক অজুতে এক সালাত আদায় করবেন যদি পেশাবের সমস্যা থাকে তাহলে। আর যদি কোনো সমস্যা না থাকে, ভালো মানুষ, আপনি পেশাব চলে আসে, তাহলে সালাত ছেড়ে দিতে হবে, দিয়ে আবার অজু করবেন। আর যদি পেশাব আসেই, ফোঁটা ফোঁটা পেশাব আসে, তখন কাপড় ভিজে গেলেও আর অজু করতে যেতে হবে না, ওই অক্তের সালাত শেষ করতে হবে ওইভাবেই। আবার আর আবার অজু করবেন। শিক্ষককে দাঁড়িয়ে সালাম করা যাবে কি? না, ওটা তো হারাম। শিক্ষক সালাম দিয়ে ক্লাসে ঢুকবেন আর ছাত্ররা বসে বসে বলবে ওয়ালাইকুম আসসালাম। বহুবার বলা আছে বেসব এলাকায় যে শিক্ষক কোনো উমর রাদিয়াল্লাহু তাআলা যদি ক্লাসে ঢোকেন, তবে উমরকে কি বলে ঢুকতে হবে? আসসালামু আলাইকুম এ বলে ঢুকতে হবে। ছাত্ররা বলবে, দুই একজন বললে হলে স্বাভাবিক কণ্ঠে বলবে ওয়ালাইকুম আসসালাম। ঋণ করে আকিকা দেওয়া যাবে? জি হ্যাঁ, যাবে। ঋণ করে আকিকা দিতে বলো। অক্ত হওয়ার আগে যদি আজান দেয় তাহলে ক্ষতি হবে কি? অক্ত হওয়ার আগে আজান দিলে আবার আজান দিতে হবে, সময় হলে আবার আজান দিতে। কি বললেন আমি বুঝতে? মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার কোনো হিসাব নেই, দাঁড়ানো অবস্থায় বাঁকা হয়ে দিবে, এটা আছে হাদিসে। আর লাশটাকে মাটিতে ঢোকাবে পায়ের দিক থেকে, কবরে ঢোকাবে। মাটি কোন দিক থেকে দিবে এটা হিসাব নেই, খাড়াল কোন দিক থেকে দিবে এর হিসাব নেই, যেইটা মানুষ সুবিধা বুঝে। মসজিদের আজান কথাগুলো স্পষ্ট হয়েছে তো? ঠিক আছে স্যার। মাটি কোন দিক থেকে দিতে হবে এর হিসাব নেই, যে দিক থেকে সুবিধা হবে। খাড়াল কোন দিক থেকে দিতে হবে এর হিসাব নেই, যে দিক থেকে সুবিধা হবে। কিন্তু লাশটা কবরে ঢোকাতে হবে কোন দিক থেকে? যেদিকে পা থাকে সেদিক থেকে ঢোকাতে হবে, কিন্তু পশ্চিমে না। না, পশ্চিমে নেই। মসজিদের আজান দেওয়া মাইকে মৃত ব্যক্তির খবর প্রচার করা হারাম, আর চিৎকার করে খবর প্রচার করা হারাম। এটা হলো জাহেলিয়াতের নীতি। ইসলাম আগাছার পূর্বে যে জাহেলিয়াত ছিল তখন এভাবে চিৎকার করে বলা হতো, এখন যেভাবে বলা হচ্ছে। ইসলাম আসার পর এটা বন্ধ করে দেওয়া হয়েছে, প্রচার থাকবে, চিৎকার বন্ধ। মোবাইলে বলো, গিয়ে বলে আসো, আগে যেটা প্রথা ছিল। শুকরিয়া আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। সামনে রমাজান আসছে, তুমি রমাজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে সুন্দরভাবে রমজানটা বাস্তবায়ন করার তৌফিক দান করো। আর আমরা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি এ তৌফিক দান করো। ভুল ত্রুটি তুমি আমাদের মাফ করো। তোমার দরবারে জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।